নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গের যে নতুন চাইল্ড হেল্পলাইন নাম্বার চালু হয়েছে, তাতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করছে। কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর এবং স্কিমের আপডেট পেয়ে যেতে পারেন। আর ভিডিওটার কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সবার প্রথমেই দেখুন, আমরা যে পোস্টগুলোতে রেকর্ড করা আছে সেই পোস্টের নাম, বয়স, কোয়ালিফিকেশান কী রয়েছে, বেতন সব কিছু আমরা প্রথমে দেখে নিই। চলুন সবার প্রথমে দেখুন যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। এক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে, 1-2-2024 হিসেবে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, 5 ইয়ার। দেখুন রিল্যাক্সেশন রয়েছে এজ, সেটা কারা পাবে না, আপনারা যেদিন চাইল্ড লাইনে আগে কাজ করেছেন, আগে যে চাইল্ড লাইন ছিল সেই চাইল্ড লাইনে আপনারা যদি কাজ করে থাকেন, তাহলে আপনারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পাবেন। এক্ষেত্রে কোয়ালিফিকেশান কী রয়েছে দেখুন, পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে ইন সোশ্যাল ওয়ার্ক। আপনাদের যদি সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট থেকে থাকে, সোশ্যোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, তারপরে দেখুন এখানে ল, পাবলিক হেলথ রয়েছে, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা পারবেন। অথবা গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, যদি আপনাদের সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট থাকে তাহলেও কিন্তু আপনারা পারবেন। তারপরে দেখুন সোশ্যোলজি যদি থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট যদি থাকে, এইগুলো থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার সঙ্গে আপনারা যদি কম্পিউটার থাকে তাহলে ভালো হয়। এরপর আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো ম্যান্ডেটরি থাকছে না। আপনারা যদি এই যে গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এক্সপিরিয়েন্স দিতে হবে এই কাজের উপরে। এরপর ভ্যাকেন্সি কী রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে একটি রয়েছে, বেতন কত রয়েছে, 35,000 টাকা বেতন রয়েছে দেখুন এখানে, আর তার সাথে একটা 330 টাকার ইন্স্যুরেন্স রয়েছে। এরপর যে পোস্টটা রয়েছে সেটা দেখুন কাউন্সিলর রয়েছে পোস্ট, বয়স রয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। এটা তো 5 ইয়ার ছাড় রয়েছে কাদের জন্য, যারা আগে চাইল্ড লাইনে কাজ করেছে তাদের জন্য। এরপর এটাতে কোয়ালিফিকেশান কী রয়েছে, গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এইগুলো থেকে আপনাদের যদি থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়াও অর দিয়ে দেখুন এখানে পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন এটা থাকে, তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে আপনাদেরকে কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এরপর আপনাদেরকে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও। সেটা আবার কিসের উপরে, সেটা কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এইসব রিলেটেডের উপরে আপনাদেরকে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকেন্সি কী রয়েছে, একটাই ভ্যাকেন্সি রয়েছে, সেটাই কিন্তু জেনারেল রয়েছে। বেতন কত রয়েছে, 18,536 টাকা বেতন রয়েছে। ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে কি 330 টাকা রয়েছে। এরপর নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা দেখুন চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার। এক্ষেত্রে বয়স কত রয়েছে দেখুন, 18 থেকে 45 বছর, এবং তার সাথে 5 বছরের ছাড় রয়েছে কাদের জন্য, যারা চাইল্ড লাইনে কাজ করেছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান কী রয়েছে দেখুন, গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন তার প্রেফারেবল, সেটা কারা, বিএ ইন সোশ্যাল ওয়ার্ক আপনার যদি হয়ে থাকে, কম্পিউটার সায়েন্স হয়েছে থাকে, তারপরে দেখুন ইনফরমেশন টেকনোলজি থাকে, কমিউনিটি সোশ্যোলজি থাকে, সোশ্যাল সায়েন্স ফর রেকগনাইজ ইউনিভার্সিটি। এর সাথে আপনার কিন্তু কম্পিউটার থাকতে হবে বা কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, সার্টিফিকেট থাকলে ভালো। এরপর আপনাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু এই সুপারভাইজার কাজের উপরে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। এটাতে শূন্যপদ রয়েছে দেখুন 3টি শূন্যপদ রয়েছে, 2টি জেনারেল রয়েছে, 1টি এসসি রয়েছে। বেতন কত রয়েছে, 18,536 টাকা, আর ইন্স্যুরেন্স 330 টাকার একটি রয়েছে। যে পোস্টটা রয়েছে সেটা দেখুন কেস ওয়ার্কার রয়েছে। কেস ওয়ার্কারের বয়স কত, 18 থেকে 45 বছর। এটা তো 5 বছরের রিল্যাক্সেশন এজ রয়েছে কাদের জন্য, সেটাও কিন্তু যারা চাইল্ড লাইনে কাজ করছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। আগে যে চাইল্ড লাইন ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে চাইল্ড হেল্পলাইন একটা নতুন চালু হলো, তাই পরিণতি যারা কাজ করছিল তাদের জন্য কিন্তু এই এজ রিল্যাক্সেশনগুলো সব পোস্টের ক্ষেত্রে রয়েছে। এরপর এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার সঙ্গে গুড কমিউনিকেশন স্কিল অর্থাৎ ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে। তার সাথে আপনাদেরকে কিন্তু এই যে বিষয়ে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা কত বছরের কোনো ম্যান্ডেটরি নয়, আপনি 1 বছর, 2 বছর, 4 বছর যা হবে আপনাকে কিন্তু সেটা দিতে হবে। এরপর দেখুন এখানে
ভ্যাকেন্সি রয়েছে তিনটি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল রয়েছে 2টি আর এসসি রয়েছে 1টি, আর বেতন রয়েছে 12,000 টাকা, আর ইন্স্যুরেন্স রয়েছে 330 টাকা। কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। দেখুন প্রথমে রয়েছে, দেখুন এই যে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে রিক্রুট করাচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুট করাচ্ছে। দেখুন চাইল্ড হেল্পলাইন ইউনিট, ডিসিপিইউ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ঝাড়গ্রাম, এর আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপর 2 নাম্বার কী রয়েছে, দেখুন সিলেকশন প্রসেস কী রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার থাকছে, ইন্টারভিউ থাকছে, কম্পিউটার টেস্ট থাকছে, আপনাদের কিন্তু কোনো রিটিন এক্সাম থাকছে না। এরপর এখানে একটা কথা উল্লেখ করা রয়েছে, চাইল্ড লাইন প্রেফারেবল, যারা আগে চাইল্ড লাইনে কাজ করতো তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। দেখুন আপনাদেরকে এনগেজমেন্ট করা হবে কিসে, চাইল্ড লাইনে কাজের জন্য চাইল্ড হেল্পলাইন, যেটা শর্টে CHL ইউনিট, সেটা হচ্ছে ডিসিপিইউ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। সেটা কারা সিলেকশন করবে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, সেটা কিন্তু আপনাদের এই সিলেকশন করবে। এরপর দেখুন অল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স মাস্ট বি হ্যাজ বিন কমপ্লিট, আপনার থাকতে হবে 1-2-2024 মধ্যে। এর পরে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 3-4-5 তারিখের পর যদি আপনারা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কোনো কোর্সের সার্টিফিকেট বা আপনার একাডেমিক কোয়ালিফিকেশানের শো করেন, সেটা কিন্তু গ্রাহ্যনীয় হবে না। এই ডেটের আগে আপনাদের কিন্তু থাকতে হবে। এরপর দেখুন ভাইবা অ্যান্ড কম্পিউটার টেস্ট উইল বি হেল্ড, যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ফিক্সড করবে সেই ডেটে আপনাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে। এরপর দেখুন এর যে ফর্ম ফিল আপ প্রসেস যেটা রয়েছে, সেটা কিন্তু দেখুন এই যে অনলাইন পোর্টালে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। সেই যে পোর্টাল, সেই পোর্টালটা হচ্ছে দেখুন এই যে পোর্টাল WCDSW, তারপরে দেখুন .wb.gov.in, এই সাইটে গিয়ে আপনাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে। আর এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 9/2/2024 থেকে 27/2/2024 6টা পর্যন্ত। আজ এই নোটিশটা পাবলিশ হয়েছে। যে মূল নোটিশের যে লেটারের দেখুন মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া আছে, দেখুন আজকের ডেট 7/2/2024, আজকের ডেটেই দেখুন এই রিক্রুটমেন্ট প্রসেসটা নোটিশ বেরিয়েছে। আর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত তারিখ থেকে, 9 তারিখ থেকে শুরু হচ্ছে। দেখুন এটা আবারও এখানে উল্লেখ করা রয়েছে, দেখুন এই যে নোটিশ ফর এনগেজমেন্ট পার্সোনাল ফর রানিং অফ চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন ঝাড়গ্রাম, এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে রিক্রুট করা হচ্ছে, চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। আর এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হলে কি হবে, আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হন না কেন, আপনারা কিন্তু এই পোস্টগুলোর জন্য আপনারা যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে 9 তারিখেই আপনাদেরকে প্রোভাইড করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে আপনি এই ফর্ম ফিল আপটা অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও দিয়ে রেখেছি। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।